আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার তোমাদের মাঝে উপস্থিত হলাম আমাদের অষ্টম শ্রেণীর বইয়ের 10.2-এর 10.1-এর খুব গুরুত্বপূর্ণ আরেকটি ম্যাথ। পূর্ববর্তী পার্টগুলোতে আমরা 3 এবং 4 সম্পর্কে শিখেছিলাম। তো আজকে 10.1-এর 5 নাম্বারটা, যেটা আমি ডিআই লিখে রেখেছি, খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট। এই উপপাদ্যটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি, যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছি এবং এবারে বার্ষিক পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ। আগে আমি চিত্রটা এখানে আগে আর্ট করে নিলাম, চিত্রটার সাথে বিশেষ নিবেদন লিখে ফেলেছি। এবার আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাদের সাথে বইটা থাকে, বইয়ের সাথে একটু আমরা যদি প্রশ্নটা একটু মিলিয়ে নিই, কিভাবে আমি চিত্রটা আসলে এইভাবে আর্ট করলাম, কথার সাথে আমরা যদি একটু প্রশ্নটা মিলিয়ে নিই, তোমরা একটু খেয়াল করে দেখো, সবাই একটু খেয়াল করে দেখো আগে, ঠিক আছে? তারপরে দেখো প্রশ্নটা ছিল এরকম: কোন বৃত্তে একটি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দুগুলো দিয়ে যদি যায়, তবে দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। আচ্ছা, এবার আমি বলতেছি কোন বৃত্ত, আমি ধরে নিলাম ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, বিশেষ নির্বাচনটা মানে আগে চিত্রটা, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, যেই বৃত্তটার ভিতরে এবিসি সমকোণী ত্রিভুজটি অবস্থিত। কারণ বলেছে ও কেন্দ্র বিশিষ্ট একটি মানে এমন একটি বৃত্ত যে বৃত্তটা একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যাবে। তো আমি ধরলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেটা এবিসি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যাবে। এই কথার মানে হচ্ছে এই যে তিনটা শীর্ষ এ বি সি, এই তিনটা শীর্ষই যেন বৃত্তের পরিধির সাথে অবস্থান করে। এখন আমাকে প্রমাণ করতে হবে, বলছে প্রমাণ করতে হবে যে এই ওটা মানে বৃত্তের যে কেন্দ্রটা রয়েছে সেটা এই অতিভুজ এসি এর ঠিক এক্সাক্ট মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু। আমি বিশেষ নির্বাচনটা লিখেছি, তোমরা দেখলে বুঝতে পারবা। বিশেষ নির্বাচনটা ছিল এরকম, এটার পরিচয় মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এবিসি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, তাহলে প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও অতিভুজ এসি এর মধ্যবিন্দু। যেহেতু আমি এখানে বিকোণটাকে 90 ডিগ্রি ধরেছি, তাহলে অতিভুজটা হচ্ছে আমাদের এসিটা হচ্ছে আমাদের অতিভুজ। ওকে, ক্লিয়ার এই পর্যন্ত? এবার খেয়াল করো সবাই, এটা অঙ্কনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ রয়ে গেছে। অঙ্কনের কি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে এটা প্রমাণ করার জন্য, এটা বিভিন্নভাবে প্রমাণ করা যায়। তো আমি আর এইভাবে প্রমাণ করব। এটা প্রমাণ করার জন্য আমরা একটু অঙ্কন করে নেব। সেই অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে কেন্দ্র ও থেকে এবি এবং বিসি এর উপরে আমি যথাক্রমে দুটি লম্ব আঁকব। কেন্দ্র ও থেকে এবি ও বিসি এর উপরে আমি যথাক্রমে দুটি লম্ব অঙ্কন করে নেব। কেন্দ্র, এটা যে বৃত্তের কেন্দ্র সেটা কিন্তু আমরা নিশ্চিত, কারণ আমি বিশেষ নির্বাচনে বলেছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাই না? তাহলে এই ও থেকে আমি এবি এর উপরে একটা লম্ব অঙ্কন করলাম, যেটা হচ্ছে ওই। ও থেকে আমি বিসি এর উপরে একটি লম্ব অঙ্কন করলাম, যেটা হচ্ছে ওএফ। ওকে, এটা আমরা লিখে নিই। এবং আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে বি কমা ও যোগ করতে হবে। কি যোগ করতে হবে? বি কমা ও যোগ করতে হবে। এটা আরো বিভিন্নভাবে প্রমাণ করা যায়, তবে এটা হচ্ছে আমার কাছে মনে হয় সর্বোত্তম ওয়ে। বুঝতে পারছো? তাহলে আমরা কি বলতে পারি? ও থেকে সবই বুঝতে পারছো? ও থেকে এবি ও বিসি এর উপরে ওই যথাক্রমে ওই ও ওএফ লম্ব আঁকি। আর ও কমা বি যোগ করি, আচ্ছা সবাই একটু খেয়াল করো, আমার টার্গেটটা কি ছিল? কেন আমি এই কাজটা করেছি খেয়াল করো তো, একটু পরে তুলো কেন আমি এটা কাজটা করেছি। আচ্ছা, ও এ বৃত্তের কি? ব্যাসার্ধ। ও সি বৃত্তের কি? ব্যাসার্ধ। ও বি বৃত্তের কি? ব্যাসার্ধ। যদি আমার টার্গেট হচ্ছে এখন ওটা কেন্দ্র, আমি কিন্তু এটা কনফার্ম করে নিয়েছি, তাই না? কিন্তু আমি অতিভুজ যে এসি সেটাও কনফার্ম করে নিয়েছি, কিন্তু ও বিন্দুটা যে এসি এর মিডল পয়েন্ট, এটা প্রমাণ করাই কি আমাদের মূল টার্গেট। যদি আমরা কোনো কারণে ও এ ইকুয়াল ও সি প্রমাণ করতে পারি, তাহলে তো আমাদের টার্গেট ছিল। কারণ ও এ ইকুয়াল ও সি হওয়া মানে কি? ও বিন্দুটা এসি এর মিডল পয়েন্ট। ও সি তো একই বৃত্তের ব্যাসার্ধ, স্যার এটা একই। হ্যাঁ, কিন্তু এটা যে অতিভুজ এসি, এই যে আমরা এখানে অতিভুজ এসি যেটা ধরলাম, এই এসি এর মিডল পয়েন্ট, এটাই আমরা এখন কনফার্ম করব।
এটা কনফার্ম করার জন্য আমরা ত্রিভুজের সাহায্য নিব। কথা বুঝতে পারছি? এটা কনফার্ম করার জন্য আমরা কি করব? এই ত্রিভুজগুলোর সাহায্য নেব। এখন দেখো, আমরা যদি বলি প্রমাণে এখানে কি দুইটা ত্রিভুজ হয়েছে আমাদের, দেখো তো, এই একটা আর এই একটা, এবং এইখানেও কি দুইটা ত্রিভুজ হয়েছে? এই দুইটা ত্রিভুজ কি সর্বসম দেখানো যায়? এই দুইটা ত্রিভুজ কি সর্বসম দেখানো যায়? খেয়াল করে দেখো তো, এই দুইটা ত্রিভুজ কি সর্বসম দেখানো যায় কিনা? দেখানো গেলে আমরা কি কি বলতে পারি? ধাপ নাম্বার 1 এ ত্রিভুজ ও ই এ ও ত্রিভুজ ও ই বি, বলো কি কি সমান আছে? স্যার ও এ আর ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। না না না, দাঁড়াও, আগে আমি ও ই ইকুয়াল কি লিখতে পারি? ও ই ইকুয়াল ওই সাধারণ বাহু লেখা যায়। জি স্যার। সাধারণ বাহু, সাধারণ বাহু, ওকে। এরপরে কি লেখা যায় দেখো তো, ও এ ইকুয়াল টু ও বি। ও ইকুয়াল ও বি, এটাই আমরা প্রমাণ করব। এটা না, এছাড়া আর কি লেখা যায়? এ ইকুয়াল, খেয়াল করো, এ ইকুয়াল বি লেখা যায়। কেন লেখা যায়? কারণ এটা লম্ব। তো ওই উপপাদ্য 1 এ শিখে এসেছিলাম, বৃত্তের কেন্দ্র ও ব্যাসভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ওই জায়ের উপরে লম্ব। যেহেতু ওইটা এবি এর উপরে লম্ব, দ্যাট মিন্স ইটা এবি এর কি মধ্যবিন্দু। উপপাদ্য 1 এ শিখে আসছি না, এটাই আমরা এখানে সাইড নোট লিখব। যেহেতু ওই লম্ব এবি, যেহেতু ওই লম্ব এবি, সুতরাং উপপাদ্য 1 অনুসারে, উপপাদ্য 1 অনুসারে কি অনুসারে? উপপাদ্য 1 অনুসারে ই এবি এর মধ্যবিন্দু, ই এবি এর ক্লিয়ার? তাহলে 1 অনুসারে ই এবি এর কি মধ্যবিন্দু। এরপরে আরেকটা জিনিস, যেহেতু লম্ব অঙ্কন করেছি, তাহলে কি এই দুইটা সমান কোণ? কোন দুইটা সমান লেখা যায়? কোণ এ ই ও ইকুয়াল কোণ কি বিইও, বলো তো এটা কি এক সমকোণ কিনা? এক সমকোণ না? জি। 90 ডিগ্রি না? তাহলে এক সমকোণ। অতএব আমরা কি বলতে পারি? ত্রিভুজ ও ই এ সর্বসম ত্রিভুজ ও ই বি। আচ্ছা, এরা যদি সর্বসম হয় তাহলে আমরা কি বলতে পারি? ও এ ইকুয়াল ও বি বলতে পারি? কথা বলেন। ও এ ইকুয়াল ও বি অনুরূপভাবে প্রমাণ করা যায়। আমরা এটা অনুরূপভাবে লিখব, এটা আর এটা, এই দুইটা ত্রিভুজ, খেয়াল করো, বুঝো, অনুরূপভাবে প্রমাণ করা যায় এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে। অনুরূপভাবে ও বি এফ এবং ও সি এফ, এই দুইটা ত্রিভুজের বেলায় একই ঘটনা। কেন একই ঘটনা? ও এফ সাধারণ বাহু, বি এফ ইকুয়াল সি এফ, ওই একই কন্ডিশন। যেহেতু এটাও লম্ব অঙ্কন করেছি এবং বিসিটাও একটা কি জ্যা, বিসিটাও একটা জ্যা, তাহলে বিএফ আর সিএফ সমান। আবার এই কোণ দুইটা সমকোণ। সেম ভাবে আমি প্রমাণ করতে পারবো বিও ইকুয়াল, কথা বলে না, বিও ইকুয়াল সিও। আচ্ছা, যদি ওএ মানে ওবি আর কি, মানে ওবি ইকুয়াল ওসি। আচ্ছা, এও ইকুয়াল ওবি আর ওবি ইকুয়াল ওসি, এই কথা মানে কি? ওএ ইকুয়াল ওসি, তাই না? তাহলে আমরা লিখবো অনুরূপভাবে, কি লিখবো? 2 নম্বর ধাপে অনুরূপভাবে, অনুরূপভাবে ত্রিভুজটার নাম কি? OBF ও ত্রিভুজ OCF হতে প্রমাণ করা যায় OB ইকুয়াল OC। যদি অনুরূপভাবে প্রমাণ করা যায়, আমাদের জ্যামিতির ক্ষেত্রে আমাদের এই সুবিধাটা আছে যে আমরা সেটাকে অনুরূপভাবে প্রমাণ করা যায় লিখে দিতে পারবো, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কারণ একই কাজ আবার করব, এই জন্য আমরা অনুরূপভাবে লিখে দিতে পারি। এখন তাহলে বলো, ধাপ নম্বর 3 এ আমরা কি, সুতরাং কি লিখতে পারি বলো তো? OA ইকুয়াল OC। যেহেতু OA আর OC সমান, তার মানে ওটা AC এর মধ্যবিন্দু। ক্লিয়ার সবাই? তার মানে ওটা AC এর মধ্যবিন্দু। তাহলে অর্থাৎ
ও এসি এর মধ্যবিন্দু। এখানে অতিভুজ রেখে দিলে ভালো হয়, ও অতিভুজ এসি এর মধ্যবিন্দু। অর্থাৎ ও অতিভুজ এসি এর মধ্যবিন্দু। ক্লিয়ার সবাই? প্রমাণ কিন্তু হয়ে গেছে। সাফান বুঝতে পারছো? প্রমাণটা ইজি ছিল না? ইজি ছিল না? তাহলে আবার একটু দেখাচ্ছি, সবাই একটু খেয়াল করো। আমাদের প্রশ্ন আবার একবার আমি ফাইনাল ব্রিফিং দিচ্ছি, সবাই একটু মনোযোগী দাও। আমাদের বলেছিল এই যে বৃত্তটা, একটা বৃত্ত একটা ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যাবে, গেলে মানে যদি যায় তখন আমাদের প্রমাণ করতে হবে ওই যে বৃত্তটা আছে তার কেন্দ্রটা ওই ত্রিভুজের না। শীর্ষবিন্দু বলতে একটা ত্রিভুজের তিনটা চূড়া থাকে না, তিনটা শীর্ষ থাকে না, ওইগুলোকে বোঝানো হচ্ছে। তিনটা কোণা যেটাকে আমরা বলি, এই যে একটা ত্রিভুজের তিনটা শীর্ষ থাকে না কোণা, এই যে এ বি সি, এদেরকে বোঝাচ্ছে শীর্ষবিন্দু। তাহলে এই এ বি সি বিন্দুগুলো যেন পরিধির উপরে অবস্থান করে, যেমনটা এরকম না হয়। খেয়াল করো, যদি সাপোজ এরকম হইতো, এই যে এখানে থাকতো এ, এখানে বি, এটা হবে না, এটা হবে না, কারণ এ শীর্ষটা কিন্তু পরিধিকে স্পর্শ করে নাই বা পরিধির উপরে অবস্থান করে নাই। কথা বুঝতে পারছি? তাহলে এইরকম এরকম হবে না, হবে হচ্ছে এরকম। মানে তিনটা শীর্ষই যেন বৃত্তের পরিধির সাথে অবস্থান করে বা পরিধির উপরে অবস্থান করে, এটা বোঝানো হচ্ছে। এবং ত্রিভুজটা অবশ্যই কি হতে হবে? সমকোণী হতে হবে। কি হতে হবে? সমকোণী। তাই আমরা বিশেষ নির্বাচনটা কি লিখতাম খেয়াল করো, প্রশ্ন থেকেই কিন্তু নিয়ে আসছি। তাই আগেই বলেছি বিশেষ নির্বাচনে আমরা প্রশ্ন থেকে মনে রাখার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করবো। কি বলে নিলাম? ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি, এই ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এবিসি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে যায়, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও অতিভুজ এসি এর মধ্যবিন্দু। এই কেন্দ্র ওটা অতিভুজ এসি এর মধ্যবিন্দু। এখন দেখো আমাদের এটা প্রমাণের সুবিধার্থে আমরা যেটা করলাম, কেন্দ্র থেকে অতিভুজ এবি এর উপরে আমরা যথাক্রমে ওই এবং ওএফ লম্ব অঙ্কন করলাম, ওই এবং ওএফ লম্ব অঙ্কন করলাম, আর ও কমা বি যোগ করলাম। এর দ্বারা কি হলো? আমার এখানে দুইটা, এখানে দুইটা, টোটাল চারটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো। কি কারণে? আসতেছি। আমি প্রথমে এই দুইটা ত্রিভুজ নিলাম, এই দুইটা ত্রিভুজের ভিতরে দেখলাম দুইটা ত্রিভুজই সমকোণী। এর কারণ হচ্ছে আমরা এখানে লম্ব অঙ্কন করেছি, তাই না? ওই এবং ওএফ লম্ব অঙ্কন করেছি। এখন এই দুটো ত্রিভুজের ভিতরে আমরা দেখলাম ও ই ইকুয়াল ওই সাধারণ বাহু, তারপরে আমরা পাইলাম এ ইকুয়াল বি। এটা ছিল গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এ ইকুয়াল বি কোথা থেকে পেলেন স্যার? যেহেতু এবিটা ব্যাসভিন্ন যা, যেহেতু এবিটা ব্যাসভিন্ন যা, ওটা বৃত্তের কেন্দ্র এবং ইটা হচ্ছে কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা বা কেন্দ্র থেকে ব্যাসভিন্ন জায়ের উপরে অঙ্কিত লম্ব। আমরা উপপাদ্য একে জেনেছি বৃত্তের ব্যাসভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর সংযোগ সরলরেখা ওই জায়ের উপরে লম্ব। তার মানে কেন্দ্র থেকে যদি কোনো জায়ের উপরে আমরা লম্ব অঙ্কন করি, সেটা অবশ্যই ওই জায়ের মধ্যবিন্দুতে গিয়ে পড়বে। ওকে, ওই যে আমরা লম্বটা আঁকছি প্রমাণের, এই যে এই দুটো সর্বসম প্রমাণ করার জন্য, যেন ও এ ইকুয়াল ও বি প্রমাণ করতে পারি। স্যার আমরা কি ও এ এবং ও বি কে একই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে সমান প্রমাণ করতে পারবো না? একই বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরবো না, কারণ আমাদের টার্গেটই হচ্ছে এই ওটা যে অতিভুজ এসি এর মধ্যবিন্দু, সেটা আমরা অন্য উপায়ে প্রমাণ করব। ব্যাপারটা কি বুঝতে পারছো কিনা? অন্য উপায়ে প্রমাণ করার জন্যই আমরা এত কিছু অবলম্বন করলাম। ক্লিয়ার বিষয়টা? এটা অন্য উপায়ে অবলম্বন করার প্রমাণ করার জন্যই এত কিছু আমরা করলাম। এখন দেখো তাহলে এ ইকুয়াল বি, তাহলে উপপাদ্য এক অনুসারে আমরা লিখতে পারি ই এ বি এর মধ্যবিন্দু, তার মানে এ ইকুয়াল বি। আর যেহেতু আমি লম্ব অঙ্কন করেছি, এটাও 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি, এই দুটো যেহেতু 90 ডিগ্রি, তাহলে এই দুটো সমান। তাহলে একটা দুইটা ত্রিভুজের এই তিনটা জিনিস সমান, সুতরাং এরা সর্বসম। সুতরাং ও এ ইকুয়াল ও বি। সেম ভাবে, একদম সেম ভাবে এই দুইটা ত্রিভুজ সেম টু সেম OBF এবং OCF সেম ভাবে সেম ধারায় আমরা প্রমাণ করতে পারি। সেই জন্য জ্যামিতিক একটা সুবিধাটা কি হচ্ছে, যদি একই জিনিস একাধিকবার একইভাবে প্রমাণ করতে হয়, সেক্ষেত্রে আমরা এই লেখাটা লিখতে পারবো। এটা তো আমরা পরীক্ষার খাতায় লিখতে পারবো, ভয়ের কোনো কারণ নাই। অনুরূপভাবে ত্রিভুজ OBF এবং OCF কে হতে প্রমাণ করা যায় OB ইকুয়াল OC। এখন ব্যাপারটা হচ্ছে OA ইকুয়াল OB, আবার OB ইকুয়াল OC, তার মানে কি দাঁড়াইলো? তার মানে এটার এটা সমান OC ইকুয়াল OA, সুতরাং OA ইকুয়াল OC, অর্থাৎ O অতিভুজ AC এর মধ্যবিন্দু। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, যথেষ্ট। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, পরীক্ষায় আসবে এটা।
অনেক গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। হ্যাঁ, তারপরেও কারো প্রশ্ন থাকলে আমাকে জানাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই একবার মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।